কে এখানে? পুলিশ? উনি হলো আমাদের ম্যাজিস্ট্রেট স্যার। ম্যাজিস্ট্রেট কেন? আমরা কি কোনো অন্যায় করেছি, কোনো ভুল করেছি নাকি? বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যে বাড়িটা করেছেন এটা অবৈধ জায়গার উপরে। আমি আসছি আপনাদেরকে বাড়ি উচ্ছেদের নোটিশ দিতে। এই যে উচ্ছেদের চিঠি? হ্যাঁ সত্যি তো। আব্বা, ও আব্বা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ ঠিক আছে কেন? আর পুলিশ? আমার বাসায় পুলিশ কেন? আব্বা শুধু পুলিশ না, উনি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? এটা আমাদের বাড়ি উচ্ছেদের নোটিশ দিছে। ম্যাডাম আমাদের এত বড় সর্বনাশ করেন না। আমরা বাড়ি উচ্ছেদ করলে আমরা কোথায় যেয়ে থাকবো? আমাদের দিকে একটু খেয়াল করেন, একটু নজর দেন, একটু দয়া করেন আমাদের দিকে। দেখেন ম্যাডাম, এত বড় সর্বনাশ করেন না। আমার আব্বা হার্টের রোগী, মানে 2বার তার অ্যাটাক হয়েছে। এখন যদি এটা চলে যায়, আর আমাদের তো অন্য কোনো কিছু নাই, অন্য কোনো বাড়ি ঘর নাই, এটাই আমাদের সম্বল। এই যে ভাড়া টাড়া দিয়ে এটাই আমরা চলি। এই এতটা নির্দয় হই না ম্যাডাম। আরে কি শুরু করেছেন আপনারা? শুধু শুধু আপনারা এত কথা বলছেন। দেখুন, এত কথা বলে কোনো লাভ নেই। আমি কোর্ট থেকে নোটিশ নিয়ে আসছি, 7 দিনের মধ্যে আপনাদের বাড়িটা খালি করে দিতে হবে। এবারের মতো মাফ করে দেন। হোয়াট ইজ দিস? আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমাকে এই ধরনের কথা বলেন? আপনাদের মতো কিছু মানুষদের জন্য আজকে সমাজের এই অবস্থা। কি মনে হয় আপনাদের প্রত্যেকটা মানুষই খারাপ? আমরা বিসিএস ক্যাডার, আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে এই জায়গা অর্জন করেছি মানুষের সেবা করার জন্য। আর আপনার কত বড় সাহস, আপনি আমাকে এই ধরনের বাজে কথা বলেন, বাজে প্রস্তাব দিন। আপনাকে আর আমি কোনো কিছুই বলতে চাচ্ছি না। আপনারা 7 দিনের মধ্যে বাড়িটা খালি করে দিবেন। আমরা কই যাবো, কি হইবো আমাদের এখন? তো ম্যাডাম আমাদের দিকে একটু খেয়াল করেন, একটু দয়া করেন আমাদের দিকে। আচ্ছা, আপনাদেরকে আমি দয়া করব? আপনারা কখনো মানুষের উপর দয়া করেছেন? হ্যাঁ, আমরা তো সবসময় মানুষের উপকার করি, সারা জীবন শুধু মানুষের উপকার করলাম, তাই না আব্বা? এক্সকিউজ মি, আপনাকে বলছি, আপনারা যেভাবে কথা বলে আমার টাইম নষ্ট করছেন, আমার সময়ের অনেক মূল্য। আচ্ছা, আপনারা মনে হয় আমাকে চিনতে পারেননি। কেন, আমাকে দেখে আপনাদের কোনো কিছু মনে পড়ছে না? চিনতে পারছেন আমাকে? আমি সুমাইয়া। সুমাইয়া? কোন সুমাইয়া? চিনতে পারছেন না? আপনাদের বাড়িতে কাজ করতাম এক সময়। আরে ছাড়েন, ছাড়েন। আপনারা কি করতেছিলেন? হ্যাঁ, কি করতেছিলেন আপনি? হ্যাঁ শোনো, আমার কথা শোনো, কথা শোনো। তুমি মানে তোমার কি দরকার বলো? মানে শোনো, তোমার ভালো ভালো জামা কাপড়, টাকা পয়সা, যখন যেটা দরকার বলো, আমি দিয়ে দিব। মানে শোনো, বিনিময়ে তুমি আমাকে একটু সময় দাও, সময় দাও। কেউ জানবে না, কেউ জানবে না। দাও সময় দাও। ছাড়েন, আমি যাবে। আমি চাচাটা কেউ, চাচা আস্তে কথা। কি মানে তুমি রাজি না? না, ভালো করে ভেবে দেখো। না না না, দাঁড়াও, আমি ডাকতেছি, তোমার ব্যবস্থা নিতেছি। আব্বা, আব্বা, কি ব্যাপার? কি হচ্ছে? কি ভালো হয়েছে আব্বা। এই যে আমি এখানে বসেছিলাম, আস্তে করে এসে আমাদের জড়ায় ধরে, মানে আমার সাথে জোর করে ছি আব্বা, কি চরিত্র! আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ, কি শুনলাম আমি? ছি, তুই একটা খারাপ মেয়ে, বের হ আমার বাড়ি থেকে। চাচা, আমার কথাটা শুনেন। চাচা, আমার কথাটা শুনেন। চুপ, কোনো কথা কবি না, যাবে না। তোর মতো এরকম খারাপ মেয়ে আব্বা যাবে না। দেখেন ম্যাডাম, ভুল করে ফেলেছিলাম। ওই দিন আসলে আপনার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। মানে আমি অন্যায়টা করেছিলাম, আর মিথ্যা একটা অপবাদ দিয়ে আমার আব্বার সাথে মিলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখেন, ভুল তো মানুষই করে। আমরা একটা ভুল করে ফেলেছি। আমার আব্বা হার্টের রোগী তো। দেখেন, দয়া করেন ম্যাডাম, দয়া করেন, হাত জোড় করে অনুরোধ করতেছি, এত বড় সর্বনাশ করেন না। আমরা একদম রাস্তার ফকির হয়ে যাবো। আপনারা যদি আমাকে সরি বলেন তাও আমি কিছু করতে পারবো না। আমি আমার দায়িত্ব থেকে এক পাও নড়বো না। 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এই বাড়ি খালি করে দিবেন। চলুন ম্যাডাম।